আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার আলু দিয়ে তৈরি মুসমুসে খাস্তা লেয়ার যুক্ত একদম হোটেল স্টাইলে তৈরি করে দেখাবো আলু পেটিস। একদম পেটিসের ডো তৈরি করার থেকে কিভাবে সহজভাবে বাস করা যায় তার প্রতিটা টিপস এন্ড ট্রিক্স থাকবে আমার এই রেসিপিতে। দেখুন মাশাআল্লাহ, তেলে দেওয়ার সাথে সাথে একদম লেয়ার গুলো বোঝা যাচ্ছে। এই পেটিস গুলো ভেজে না 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মুসমুসে থাকবে। কিভাবে ভেজে নিলে মুসমুসে থাকে তার প্রতিটা টিপস এন্ড ট্রিক্সও থাকবে এই রেসিপিতে। বিশ্বাস করুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। দেখুন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর আসছে। আওয়াজটা শুনলে বুঝতে পারবো কতটা মুসমুসে হয়েছে। আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল রেসিপি। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা নিলেই খাস্তা মুসমুসে হবে। এখানে আটা নেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন লবণ, মানে স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 2 টি স্পুন চিনি, দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কুকিং অয়েল, মানে সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে আমি ভালোভাবে ময়দাটা ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানের মধ্যে আপনার খাস্তা মুসমুসে নির্ভর করবে। দেখুন ময়ানটার মধ্যে আপনার ময়দার যে আঠালো ভাবটা সেটা চলাবে। দেখুন আমার হয়ে গেছে। এখন আমি 1 কাপ নর্মাল পানি নিয়েছি। 2 কাপ ময়দার জন্য আপনার 1 কাপের 1 টেবিল চামচ কম পানি লাগবে। পানিগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 3 ধাপে পানিটা অ্যাড করে নিচ্ছি। একেবারে ঢেলে দিন। একেবারে ঢেলে দিলে কি হবে, একবারে সফট হয়ে যাবে। এই জন্য আমি 3 ধাপে পানিটা অ্যাড করে ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে। ডোটা ভালোভাবে মেখে নিলে আপনার রুটিটা বেলে নিতে সুবিধা হবে, সফট হবে, তাড়াতাড়ি বেলে নেওয়া যাবে। এভাবে আমি অফ ক্যামেরায় 8 থেকে 10 মিনিট মথে নিয়েছি। আপনারা অবশ্যই ভালোভাবে মথে নিবেন। এখন আমি আবারও পানি অ্যাড করে নিয়ে আবারও মথে নিচ্ছি। দেখুন এমন একটা ডো মেখে নিতে হবে, একেবারে টাইট না, একেবারে সফট না। এভাবে দেখুন আমি মথে নেওয়া হয়ে গেছে আমার। আমি দেখুন একেবারে টাইট না, একেবারে সফট না। আমি এখন ভালোভাবে মথে হালকা হাতে একটু তেল লাগিয়ে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। দুটা রেস্ট হতে থাক। আমি এখানে আলুর ফুটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে চুলে একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলগুলো গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি 3 টুকরা দারুচিনি আর 2 পিস সবুজ এলাচ। এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ গুলো এমন ভাবে ভেজে নিচ্ছি যাতে একটু সফট হয়ে যায়। পেঁয়াজ গুলো দেখুন একটু হালকা লাইট গোল্ডেন হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর হাফ টিস্পুন মরিচের গুঁড়া। তবে মশলাগুলো দেওয়ার সময় চুলার ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 5 থেকে 6 পিস কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটোর সস। টমেটো সসটা না থাকলে আপনার আস্ত টমেটো কুচি করে দেওয়া যাবে। মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ আলু। আজকে আমি সিদ্ধ আলু দিয়ে ফুটটা তৈরি করে নিব। এখানে হাফ কেজি আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে যাতে মশলাগুলো পুড়ে না যায়। যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করবো না, এভাবে ভেজে নিতে হবে। এই জন্য চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আপনারা চাইলে এইভাবে কাঁচা আলু দিয়ে করতে পারেন। আমি সিঙ্গারার যে রেসিপিটা সেটা কাঁচা আলু দিয়ে পুর তৈরি করে দেখিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন মশলা হাফ টিস্পুন। স্বাদে দ্বিগুণ করার জন্য সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। এটা ফ্লেভারটা খুবই দুর্দান্ত আসবে, খুবই ভালো লাগবে খেতে গেলে। যে কোনো স্ন্যাক্স এর আলুর পুর যদি তৈরি করেন এভাবে করলে এর সে বেটার আর কোনো পুরই হবে না। আপনার যে স্ন্যাক্স হবে স্বাদে দ্বিগুণ। এমনকি আলুর পরোটা করলেও এইভাবে তৈরি করলে আপনি অনেক টেস্ট হবে। কথা বলতে বলতে আমি আলুর পুরটা অলরেডি রেডি করে নিয়েছি। এভাবে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে পুরোপুরি ম্যাশ করতে হবে না, কিছু ম্যাশ করে নিবে, কিছু আস্ত থাকবে। তৈরি হয়ে গেলে আমার স্বাদে সেরা আলুর স্টাফিং বা আলুর পুর, আলুর ফিলিং। আলুর পুরটা ঠান্ডা হতে আমি এখানে একটা স্লোরি তৈরি করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কুকিং অয়েল আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। রুটিগুলো বানিয়ে নেওয়ার পরে গোলটা বেশি ইম্পর্টেন্ট। তবে গোলটা তৈরি করার ক্ষেত্রে খুবই সাবধানে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন চলে আসলে আমি রুটি বানানোর জন্য। এখন রেস্ট হয়ে গেছে। দেখুন আমার ডোয়ের অবস্থা একটু সফট সফট হয়ে গেছে, কারণ সফট না হলে রুটিগুলো বেলে নেওয়া যাবে না। এখন আমি আবারও কিছু সময় একটু মথে নিচ্ছি। এই স্টেপটা খুবই জরুরি। এভাবে মথে নিলে কি হয়, আপনার রুটি বেলতে গেলে সুবিধা হয়। এখন আমি এটা রুটি বানানো টপারের উপরে নিয়ে আমি 5 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনার 1 কাপ ময়দা 5টা পোর্শন হবে, আর 2 কাপ ময়দার জন্য 10টা পোর্শন হবে। এভাবে আমি সবগুলো পোর্শন আলাদা করে নিচ্ছি। নিয়ে এখন আমি রুটি বেলার জন্য শেপ দিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখানো অনুযায়ী আপনারা প্রসেসটা ফলো করতে হবে। দেখুন আমি কিভাবে করছি। 2 দিক থেকে টেনে একদিকে নিয়ে আমি এইভাবে 2 হাত দিয়ে ভালোভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এই শেপটা যদি ফিনিশিংটা ভালো আসে আপনার রুটিটা বেলে নিতে তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। এভাবে আমি সবগুলো শেপ
দিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলো বেলে নিব। রুটিগুলো বেলে নেওয়ার জন্য আমি কিছু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি। অবশ্যই ময়দা ছিটিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি রুটিগুলো বেলে নেওয়া যাবে। এখন আমি এক এক করে এইভাবে সবগুলো রুটি বেলে নিচ্ছি। রুটিগুলো একই সমান তালের হলে ভালো হবে, যেহেতু একটার উপরে একটা রুটিগুলো দিতে হবে, এই জন্য একদম সমান তালে করে নিতে হবে। রুটিগুলো একেবারে পাতলাও না, একেবারে মোটাও না। সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস আছে, বল শেপ দেওয়ার পর অবশ্যই ঢেকে রাখতে হবে, তাহলে রুটিগুলো বেলে নিতে সুবিধা হবে। আমি যে তেল আর কর্নফ্লোরের যে গোলটা তৈরি করে নিয়েছি, এখন আমি ব্রাশ দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। রুটির মধ্যে ভালোভাবে গোলটা লাগিয়ে নিতে হবে। এখন আমি কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি, ময়দাটা অবশ্যই ছিটিয়ে দিতে হবে। এখন আমি ব্রাশ দিয়ে এক্সট্রা যে ময়দাটা সেটা নিয়ে নিচ্ছি, এক্সট্রা কোনো ময়দা রাখা যাবে না। এভাবে আমি একটা রুটির উপর একটা দিয়ে নিচ্ছি। আমি 5টা রুটি একসাথে বেলে নিব, আর আমার 10 পিস রুটি হয়েছে, আমি 10টা দুইভাবে বেলে নিতে হবে, একসাথে 10টা দেওয়া যাবে না। এখন আমি আবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। নতুনদের জন্য টিপস হচ্ছে, আপনারা রুটিগুলো এলোমেলো হলো বা এবড়ে তেবড়ে হলো কোনো সমস্যা নাই, কারণ এই রুটিগুলো আবারও বেলে নিতে হবে। রুটিগুলো যেমনই হোক রুটি হলেই হবে, কোনো সমস্যা নেই। এইভাবে গোল হতে হবে তা কোনো কথা না, আপনারা এইভাবেই তৈরি করে নিতে পারেন। 5টা রুটি এভাবে দিয়ে আমি তেল ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখন ফোল্ড করে নিচ্ছি। আমার প্রসেসটা স্ক্রিনে দেখানো অনুপাতে শিখে নিতে পারেন আমি কিভাবে ফোল্ডিং করে নিচ্ছি। 2 পাশ ফোল্ডিং করে নেওয়ার পরে আমি আবারও গোলটা লাগিয়ে নিচ্ছি তেলের, আবার কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই প্রতিটা প্রসেস ফলো করবেন। এইভাবে ফোল্ডিং করার ফলে কি হয়, আপনার লেয়ারটা ভালোভাবে স্পষ্ট বোঝা যাবে। যদি তেলের গোলটা আর ময়দা ছিটিয়ে দেওয়া না হয়, তাহলে আমাদের লেয়ার গুলো বোঝা যাবে না পেটিসের মধ্যে। এখন আমি পুরোপুরি ভাঁজ করে নিয়েছি। এখন আমি রুটি বেলে নিব, তবে সাইডে চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে রুটিটা বেলে নিতে হবে, যেহেতু আমাদের অনেকগুলো রুটি একসাথে, একদিকে যাতে চেপে নেওয়া যাবে না, এমন সমান তালে আস্তে আস্তে রুটিটা বেলে নিতে হবে। কোনো ময়দা কোনো কিছু ছিটিয়ে দেওয়া যাবে না। এভাবে সমান তালে 4 পাশ বেলে নিতে হবে, যাতে 4 পাশে সমান হয় রুটিটা, যাতে একদিকে পাতলা আরেকদিকে মোটা। এভাবে হইলে পেটিসটা ভালো হবে না। কথা বলতে বলতে দেখুন, আমার মস্ত বড় একটা রুটি বেলে নিয়েছি। আমার টফার যত বড়, রুটিটা এত বড় বেলে নিয়েছি। রুটিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, একেবারে মোটাও না, একেবারে পাতলাও না। এখন আমি সাইডটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, একটা স্কোয়ার শেপ দিয়ে নিতে হবে। চারপাশে একদম সমান তালে কেটে নিলে পেটিসের সাইজটা সুন্দর হবে। আমি আজকে এই রুটিটা দিয়ে আমি 4 পিস পেটিস বানাবো, কারণ পেটিস গুলো একটু বড় বড় হলে ভালো হয়। এই রুটিটা দিয়ে 4 পিসের বেশি করলে আপনার একেবারে ছোট হয়ে যাবে, আপনার হোটেলের মতো পেটিস গুলো হবে না। ফাস্ট ফুডে আমরা খাইতে গেলে যেমন বড় বড় পেটিস পাওয়া যায়, ঠিক ওই সাইজের পেটিসটি আমি আজকে তৈরি করে নিব। দেখুন একদম সমান সমান 4 পিস হয়েছে। এখন আমি ঠান্ডা আলুর পুরটা দিয়ে আমি ভালোভাবে সবগুলা পুর দিয়ে নিচ্ছি, দিয়ে আমি হালকা একটু পানি লাগিয়ে নেব। অবশ্যই আপনার ফোল্ড করার আগে অবশ্যই 4 পাশ পানি লাগিয়ে নিতে হবে, আপনার সাইডে লাগাতে হবে না। পেটিসটা কিভাবে ফোল্ড করে নিচ্ছি স্ক্রিনে দেখানো অনুপাতে আপনারা বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। 2 মাথা একসাথে লাগিয়ে একটু কাইজে বা কানের মধ্যে একটু চাপ দিয়ে, এরপরে আঙ্গুল দিয়ে ভালোভাবে একটু শেপ দিয়ে নিবেন, একদম সমোসার মতো দেখতে। যেমন আপনার সাইডে দেওয়া যাবে না, তা না হলে লেয়ার গুলো নষ্ট হয়ে যাবে। আমার একটা পেটিস তৈরি করে নিয়েছি, আমি আর একটা বাস দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফোল্ড করে নিবেন। এভাবে এক এক করে সবগুলো পেটিস আমি তৈরি করে নিয়েছি। আমি সবগুলা বেজে নিব না, আমি কিছু পেটিস আমি ফ্রোজেন করব। দেখুন মাশাআল্লাহ, প্রতিটা পেটিসে কত সুন্দর হয়েছে আপনার শেপটা দেওয়া। এইভাবে আমি সবগুলা পেটিস বানিয়ে নিয়েছি। আমি কিছু ফ্রোজেন করবো আর কিছু বেজে নিব। এইভাবে থালার মধ্যে ফ্রিজে রেখে দিলে 2 ঘন্টা শক্ত হয়ে গেলে তারপর প্যাকেটে রেখে দিতে হবে। বানানোর পর্ব শেষ। এখন চলে আসলাম বাজার পর্বে। তেলগুলা এমন একটা টিপসে ভাজতে হবে, পেটিস গুলা একদম কুসুম গরম হলে তারপর পেটিস গুলা ছেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে আর পেটিসের গায়ে ফুসকুড়ি দেখা দেবে না। এমনকি ভেজে নেওয়ার পর 3 থেকে 4 ঘন্টা থাকবে একদম মুসমুসে। এইভাবে কথা বলতে বলতে আমি পেটিস গুলো ভেজে নিয়েছি। আমি 2 পিস করে ভেজে নিচ্ছি, 4 পিস একসাথে দিতে যাবে না, তাহলে পেটিস গুলো হয়তো ভেঙে যেতে পারে। আমি আবারও পেটিস গুলো 2টা দিয়ে আবারও ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। পেটিস গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেটিস গুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পেটিস গুলো কতটা লেয়ার হয়েছে, এমনকি খাস্তা মসমসা হয়েছে। কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মসমসে ক্রিস্পি খাস্তা আলু পেটিস। বিশ্বাস করেন এতটা মজার হয়েছিল, রেস্টুরেন্ট বা হোটেল থেকে আনলে এর 1 অংশ মজা পাবেন না। আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটা আওয়াজটা শুনলে বুঝতে পারবেন কতটা মুসমুসে খাস্তা হয়েছে পেটিস গুলো। আর মাশাআল্লাহ ভিতরে আলুর পুরটা দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতে যে দুর্দান্ত স্বাদের হয়েছিল। এমন নিত্য নতুন আপডেট রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন। আর রেসিপিটা ট্রাই করার আগে অবশ্যই ভিডিওটি বারবার দেখে তারপর ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।